এক আমার খুব আপনজনের বাইক যা দেখলাম একটা বেয়াসাইদা মোটর সাইকেল, মানে ট্যাঙ্কি ইনকে উঁচে, ট্যাঙ্কির কাছে সিট আবার নিচে, আবার পিছন দিকে সিট উঠছে। আমি বললাম কে রে ভাই, এই বেয়াসাইদা কেন? বলে হুজুরের নাম জানেন R15। বলে এটা কি জন্য? বলে আমার জামাইয়ের জন্য কিনছি হুজুর, এই শালা হুন্ডা ছাড়া বিয়ে করবি না। বাজার যাই হুন্ডা কিনছি, যে আমার টাকার হুন্ডা নিবি, নিচে বসে থাক, নিচে বস, দুপার মধ্যে বস, আর আমার বেটি তোর পিছনে বসে তোর ঘাড়ের উপর হাত দিবি। আজকে শ্বশুর বাড়ি থেকে যারা মোটর সাইকেল নেয়, এরা কুত্তার পায়খানা খাওয়ার মতো। ধরে তোর কথা ঠিক কথা বল না, মহারণা নগদ দেওয়া লাগবে, নগদ যা পারেন নগদ দিতে হবে। আলীর মতন গরিব মানুষের সাথে নবীর মেয়ে ফাতেমার বিয়ে দিছে, মহারণা বাকি না নগদ? এখান থেকে কি প্রমাণ হলো? গরিব হলো, নগদ মহারণা দেওয়া লাগবে। একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার ইসলাম তোমাকে দিয়েছে। এখন তোমাকে ভালো ছেলের খবর কে দিবে? মা, আমি তোমাকে একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। মেয়েটা বলতে আমির আল মুমিনিন, তাহলে একটা ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বলতে ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ না কেন? ছেলেটার যোগ্যতা কি? 6 লক্ষ, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, বয়স হলো মাত্র 21 বছর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো উমর। আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে তোমাকে আমার বাড়িতে আমার বৌমার অধিকার দেওয়া হবে। মুরব্বীরা সুবহানাল্লাহ করলেন না নাকি? বারে যেই বলছি বৌমা, মুরব্বীরা চিন্তা করতে হুজুর কয় কি রে, বেটার বউ কোনোদিন মা হয়? বেটার বউ কোনোদিন মা হয়? মা হয়? আমার শ্বশুর সোমবারে আসবে, আমার শ্বশুর, আমার বউ শনিবারে আমার কান গরম করে দিয়েছে। দেশি মুরগি খায়, ট্যাংরা খায়, পাতাশি খায়, এশিয়ার দই খায়, আমি সব লিয়ে দিছি। সোমবারে আসবে, সকাল থেকে পাকশিক শুরু হয়ে গেল। শ্বশুর যখন দুপুরবেলায় খাচ্ছে, আমি গুনা দেখলাম 13 আইটেম। 13 আইটেম আমার শ্বশুরের সামনে। জোর করে আমার বউ শ্বশুর দিচ্ছে। শ্বশুর বলতে চার নেব না, আর একটু করে খান আব্বা, আর একটু করে খান। শ্বশুর বলতে রাগ করে, এই জন্য আসবে চাই, তুই যতবার আমার দাওয়াত দিস, এত খিলাস করে। আমি মনে করলাম কি মেয়ে রে, বাপকে এত খেলাই তাও মেয়ের মন ভরে না। কিছুদিন পরে দেখলাম আমার বাবার সামনে এক থালি বিস্কুট। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায়, আর এই লোক মুখের মধ্যে দেয়। কিছুক্ষণ পর পর আমি খেলাম করে, বিস্কুট খায়, দাঁত খিলাল করে, ব্যাপার কি? আমি যে কাছে এসে আব্বাকে সালাম দিলাম, সালাম আলাইকুম আব্বা। এই হুজুর, তোর বাড়িতে যতদিন আসি এই 22টা বিস্কুট খালি দাঁতের সাথে লাগা যায়, তুই ভালো বিস্কুট চোখে দেখিস? আমি থালি থেকে একটা বিস্কুট মুখে দেখলাম, ভাই আসলেও খাবি না, কোনো পোকাও ধরবি না, পিঁপড়েও চাটবি না, এত ড্যাম হয়ে গেছে। সেটা আর বাপক দিছে। ওর বাবা সে 13 আইটেম, আর আমার বাবার সামনে পচা বিস্কুট। এটা কোনোদিন বৌমা হতে পারে না, এটা হলো বউ দজ্জাল। ধরে বলেন কথা ঠিক কিনা? আজকে আপনাদের বাড়িতে বৌমা পাচ্ছেন না বউ দজ্জাল পাচ্ছেন? নিজে 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 সিদ্ধান্ত নেবেন। হায় হায় রে। আর স্বামীগুলোও আছে লাইসাটা, লাইসাটা বোঝেন? বউয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আম্মা আমি নার্সি বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা, কি সুন্দর কথা। আম্মা আমি নার্সি বাজারে যাবো, আপনি ডাব না গ্লুকোজ খাবেন? বউ বলতে আমার মা দুটাই খায়, দুটাই খায়। উনি তার শাশুড়ির জন্য ডাব আর গ্লুকোজ কেনার জন্য বাজারে যাচ্ছে। এমন সময় দরজাত মা খাড়া হয়ে আছে। দরজাত কে? মার সামনে মাথা নিচু করে যখন যায়, মা বলতেছে, বাজান রে, মায়ের মুখের দিকে তাকাইলে একটা কবুল হজের সোয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে আমি মা দরজায় দাঁড়িয়ে
আছি, তুই আমার দিকে না তাকাই কোথায় যাস? বলে বাজারে যাস। বাজারে যখন যাস তাহলে আমার জন্য 10 টাকার পান আনিস বাবা। গত সপ্তাহে পান না দিয়েছিস, পান যে 2 দিন আগে শেষ হয়ে গেছে। বলে এই জন্যই তোমার মুখের দিকে তাকাই না, তুমি খালি খাই খাই করো, তুমি খালি খাই খাই করো। আপনার বলেন তারা বেটা না পাতা? বউ বার হয়ে কয়, বুড়ি ও বুড়ি, তোর বেটা খালি পাতা বানাছি। কি বানাছে? তো যেই বউ ছেলেরে পাঠা বানায় ওই কোনোদিন বউমা হবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বউমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যে ছেলেটার খবর দিলেন এই ছেলেটাই কি সবচাইতে ভালো? ওমর ফারুক বলতেছেন, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে দুনিয়াতে নাই, আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে দুনিয়াতে নাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার আব্দুল্লাহ যদি ভালো ছেলে হয় তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? 12 বছর জেলখানাত বন্দি, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, এই মেয়েটা আবার ভালো ছেলের খবর কেমনে জানবে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো, হোসাইন এবং আব্দুল্লাহ এই দুইটা ছেলের মধ্যে কোন ছেলে ভালো? না ওমর ফারুককে বলতেছেন কোন ছেলে ভালো? ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে মেসি আর নেইমার। নাকি এরে সরের লোকেরা, সর হরিণার লোকেরা, আপনার বলেন তো জান্নাতি যুবকদের সর্দার কে? মেসি আর নেইমার? তাহলে 3টা পর্যন্ত খেলা দেখলি, মেসি কিভাবে গোল করলে সেটাও দেখলি, আর সালাত খায়রুনের নাম শোনার সময় তুমি ঘুমায় গেলা। মুসলমানের বেটা তুমি, তুমি জানো এইবারে ইসরায়েলকে মেসি কত টাকা দিচ্ছে ফিলিস্তিন মুসলমানকে মারার জন্য? বাংলাদেশের টাকায় 10,000 কোটি টাকা এই মেসি ইসরায়েলকে দিছে। আর সেই মেসির খেলা দেখো রাত জায়গায়, আর নেইমারের জার্সি পরে, ওই নেইমার আছে চাপা নাই, নেইমার সেলুনের জায়গায় মেসি কাটিং যাও, মেসি কাটিং। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে মহব্বত করবে তার সাথেই তার হাসর হবে। ধরে কোন কথা ঠিক না? তাহলে জান্নাতি যুবকদের সর্দারের নাম কি? হাসান আর হোসাইন। জোরে বলেন নাম কি? প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদের খুতবার মধ্যে শোনাই, সানি খুতবার মধ্যে, সাইদুস শাবাবে বলে নাই, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহ নয়, গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত হোসাইনের মতন ভালো ছেলে আর জন্ম হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন রে ভাই? আপনারা বলেন তো, হাসান হোসেন খালি যুবকদের সর্দার, আমাদের কি? কারণ জান্নাতে যখন আমরা যাবো তখন আমি বুড়ে মানুষ যাবো, বুড়ে যাবো, আল্লাহ যদি ক্ষয় করে বদলু বয়স কত? তাই কেন আল্লাহ এখন তার বয়স মনে করেন 70, তো তোকে যে আমি 70টা হুর দেবো রে, তখন আমি কয়া লাগবে, আল্লাহ আমার যে শরীর, এই বাংলাদেশে এক বই ঠিক মতো সময় দেওয়া পারিনি, 70টা হুর আমি কি করবো আল্লাহ? এরে বুড়া, এই জন্যে কোনো বুড়াকে আল্লাহ জান্নাত দিবি না। জান্নাত দেওয়ার সময় প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা যুবক বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত জান্নাতীদের সর্দার হলো হাসান আর হোসাইন। এখন বলেন সমস্ত জান্নাতীদের সর্দার কে? হাসান আর হোসাইন। মেয়েটা বলতেছে, আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয় তাহলে হোসাইনের থাকা অবস্থায় দুনিয়ার অন্য কোন ছেলেকে আমি বিবাহ করব। ভালোর ছেলে, ভালোর সাথে যখন বিয়ে বসার অধিকার আছে তাহলে হোসাইনকে বিয়ে করো, আব্দুল্লাহ কেন? ওমর ফারুক বললেন, মা জীবনে কোনোদিন ঘটকারি করি না, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পড়ন্ত বিকালবেলায় হযরত ওমর গেলেন আলীর বাড়ির দরজায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার।
আলী চমকে উঠছে ঘরের ভিতর থেকে, রে উমরের মতন মানুষই তো সালাম দিল, উমরই হবে, এই ফকিরের আয়াত কেন করলো? আম্মা সাইলা ফালা তানহার মানে কি? আসসালামু আলাইকুম আহলাল বাইত, এই বাড়ির প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, ফকিরকে খালি খালি ফিরান যাবে না। আলী দরজা খুলে বলতেছে, আমির আল মুমিনিন কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আজকেই প্রথম, আজকে জীবনের প্রথম ফকির হয়ে তোমার দরজা। বলে কি ভিক্ষা নেবেন? বলে ভিক্ষা কোনো চাউল নেবো না, টাকা নেবো না, জীবনে ঘটকালি করিনি, আজকে প্রথম করতেছি, তোমার হোসেনের সাথে একটা মেয়ের বিয়ে দিবার চাই। আলী বলতে, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো। আমার মতন হুজুর যদি কোনো মেয়ের ঘটকালি করে, ওই কি পরিমণি হবি? এ কথা কন না কেন, কি পরিমণি হবি? পরিমণি হল গামছা পরা ড্যান্স দেওয়া, খুললাম খুললা খুললাম কাপড় খুললো রে খুললো রে, দেখি রে দেখি রে, শালা এক পরিমণি 1,00,000 যুবকের স্বপ্ন দোষ করছে। ধরে কর কথা কন না কেন ভাই? তাহলে আপনারা বলেন তো, মহান ব্যক্তি যখন ঘটকালি করবে তখন পাত্রী ভালো না খারাপ? হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটকালি করতেছে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, আলী, পাত্রীর 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 1 নম্বর যোগ্যতা কি? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যত আমল করি সবচাইতে 1 নম্বর আমলের নাম হলো ঈমান। ধরে কার নাম কি? 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, মেয়েটা বিয়েতে রাজি না, তোমার হোসেনকে মনে মনে করছে কামনা। আলী বলতেছে, আমির আল মুমিনিন, এমন একটা বউ আমি হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম, মনে 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 মনে, দেখা দেখা না। 20টা দেখেছে এক মুরব্বী, হুজুর এ পর্যন্ত 20টা দেখনো, পছন্দ হয়নি। আমি কেন এই বুড়া বয়স আর বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য কে, ছেলের জন্যে। আমি গেলাম, ছেলে বিয়ে করবে, আপনি দেখেন কিভাবে চাচা, লাড়িয়া ছেড়া দেখি, বা লাড়িয়া ছেড়া দেখে দেখি তো আমরা বউ হাত দেখছে, চোখ দেখিছে, চুল দেখতেছে। শয়তান কয়, তুই লাটতে লাটতে লুচ্চা হয়ে যাবো। ধরে কোন কথা ঠিক না? তোর পছন্দ হবে না তো। শোনেন, ছেলে বিয়ে করবে আর বাবা বউ দেখবে, এটা ইসলামে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কবিরা গুনাহ। ছেলে বিয়ে করে বাপ দেখিস কারা? কারণ বিয়ার আগে বাপের জন্যও যা, ছেলের জন্যও, কথা কন না কেন, বিয়ার আগে বাপের জন্যও যা, ছেলের জন্যও যা। এই জন্য আল্লাহর বান্দার একটু মনোযোগ, বিরক্ত হচ্ছেন, স্লিপ কিসের? না না ঠিকই আছে, কি করছে এরা? শেষ করার কথা করছে, কে বলো আর জমতিছে। এমপি থাকলে উঠে পারলো না, এমপির বেটা, তাই না? ও কোন আগে চলে যাও বাবা। ও দেখছে ওয়াজ দীর্ঘ করার জন্য পদ্মার আড়ে থাকে, মা বোনেরা অনুরোধ করতেছে, ওরা শুনবি রে, বাকল খাবি তাও শুনবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সোনালো ধরে গল। পর্দার আড়াল থাকা নারীরা অনুরোধ করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, আলী, তাহলে তোমার খবর কি? আলী বলতেছে, আমি রাজি। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আমি ভাই কোলাকুলি করি। 2 জন কোলাকুলি করতে হোসেন ঘরের থেকে বার হয়ে বলতেছে, মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। আচ্ছা আপনারা বলেন, ওমর ফারুকের রাগ কম না বেশি? রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না। হোসেন, মুখে যা আসে তাই বলো, এই আমরা তোমার মুরব্বী না? মুরব্বী যদি কোনো সিদ্ধান্ত নেয় তুমি কি মানবা না? হোসেন বলতেছে, আপনার 2 জন আমার, কথাটা গুরুত্ব, খুব গুরুত্ব, আপনার 2 জন আমার মুরব্বী, আমি জানি আপনার 2 জন আমার মুরব্বী, আমি সম্মান করি,
কিন্তু মানার ব্যাপারে আমার মুরব্বী হলো একজন, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াতে একজন মানুষকে শুধু মানা যাবে, তিনি কে? আল্লাহর নবী। আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে পুরোপুরি মানা যাবে না। যাকে তাকে মানবে। ঘুরে যাচ্ছেন হুজুর, আটপুষি যাচ্ছে, কি খামো এরা জানি না রে। 38 বছর ওয়াজের জীবনে টেজও আমি কোনোদিন চা খাইনি। আমি চা সেই দিনই খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবে। আপনারা খাবেন না, আমি একলা খামো, এটা খাওয়ার আদব? এই জন্য আমি খাই না। সবাইকে 1 কাপ করে দেন, হামো খামো। আজকে 10 মিনিট আমরা চা বিরতি দেবো, তোর এখন কথা ঠিক নেই। শরীরও চাঙ্গা হবে, দেন কত দেওয়ার হাউস। আসলে 10 জন মানুষ বসা থাকে, একজনকে খাওয়া দাওয়া, এটা খাওয়ার আদবি না বেদবি? বেদার হচ্ছেন, একটু মনোযোগ দা শোনেন। একজন মাত্র মানুষকে মানা যাবে, যে মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি 3টা কথা বলবো, আপনাদের তো মিলে নাকি? 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বাংলাদেশের যত বড় ডাক্তার আছে তারা কোনোদিন বউ সিজার করে বাচ্চা লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মাওরও ক্ষতি। আর একটা কথা হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কারণ মৌলানারা জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা পরের বাড়িতে করা যাবে, নিজের বাড়ির দরকার নাই। এটা কয় নম্বর হলো? আর একটা কথা বলবো, মন খারাপ করতেছে, সেটা হলো পীরের বউ মুরিদ হয় না। কারণ প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ হয়ে কি হবে? একটা পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয় না। কিন্তু সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছেন তিনি কিন্তু মানুষের বউ না, নিজের বউ। তোর কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতে কলমা পড়ছে। রাসূল বলে, খাদিজা তুমি আমার বিবি। খাদিজা বললেন, আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, তুমি আমার বিবি। খাদিজা বলতেছে, আপনি আল্লাহর নবী, আপনার ভিতরেও যেমন বাহিরেও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের ভিতরের খবর যদি বলা হয়, সেটা আমল করেও মানুষ জান্নাতে যাবে। আপনার বাহিরেও যেমন ভিতরেও। একমাত্র মানুষকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বোঝাবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার 2 মুরব্বী মন খারাপ করছেন, তাহলে শোনেন। কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি দরজা খুলবার পারবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা কয়ে জান্নাত আরাম করতেছি, এই জান্নাতটা আমাকে দেখা লাগবে। আমি জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের উপর আমার নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহর নবী বলে, হোসেন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহু আকবার। তোর নানির মতন বউ যদি কেউ ঘর পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়। আমি হোসেন সেদিন তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় নানার মতো বিয়ে করব। দৌড়ে গিয়া বাবার আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? কন আর এই চোখ দিয়ে পানি বাড়াচ্ছে। পানি বার করে লাভ না, আপনি বলেন আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বউ বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত বানাছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমি হোসাইন তেমন একটা বিয়ে করবো। বিয়ে করার পর বউ ঘরত আসলে ভাঙ্গা ঘর যেন চাঙ্গা হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমাকে বউ ঘরত আসে কি হবে? জান্নাত। আপনি এসার নামাজ পড়ে বাড়ি ঢুকতেছেন, মুসলমানের বাড়ি ঢুকতেছেন, হিন্দু করে পূজার বাদে হরি 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 লো 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 লো।
কি রে, আমি মুসলমান, এখন ঈশান নামাজ সামনে কাতারে পড়লাম, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য কেন? ঘরত ভুল কি দেখেন, আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে, চাপাত খালি জুতার বাড়ি ধরে কার কথা। এই মুসলমানের বই স্টার জলসা জি বাংলা দেখা, এর এত বেদব আছে, কোন জায়গায় বসে আছে কথা বলতেছে, এখান থেকে শোনা যাচ্ছে, ধরে কার কথা ঠিক কিনা? কোথায় বসে আছে এরা, কোন জায়গা দেখছেন? এটা কি মেয়ে মানুষের কথা না পুরুষ মানুষের? হায় হায়, এরা বলে আবার ওয়াজ বেশি শুনবি, দেখছেন? জবান বন্ধ করেন, এত জোরে কথা বলতেছেন, আপনাদের কণ্ঠ এখান থেকে শোনা যায়। একটু মনোযোগ দিবেন। ওই যে হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে আছে, ওটা কে রে? ওই যে অসুস্থ বাবা, কালো মানুষ হলেও চেহারার দিকে টাকা থাকেন। ঠিক আছে, সময় মতো আমি দিব না, অসুবিধা নেই, একটু বসুক, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন উঠবেন না বাজারে, উঠতেছেন কেন? হ্যাঁ, আসতেছেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলতেছেন, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি, তোমার বাবা বুঝবার পারছে? সুবহানাল্লাহ কোন? তোমার বাবা বলতেছে এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম, আমি যে মেয়ের ঘটকালি করতেছি, এই মেয়েটাকে যদি তুমি বিয়া করো তাহলে তোমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। এ কথা কে বলতেছে? আল্লাহ লয় রে, ভালো করে শুনতেছে না। কে বলতেছে? এই পিছনের ছেলেরা বলেন তো কে বলতেছেন? হযরত ওমর। ধরে বলেন কে? আমি যে মেয়েটার ঘটকালি করতেছি, এই মেয়েটাকে তুমি যদি বউ বানায় ঘরে নাও, তোমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব, সেই মেয়েকে যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, বাবা তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন করব, দুনিয়ার অন্য কোনো মানুষকে সামনে নিয়ে প্রশ্ন করব না। ওমর ফারুক বলতেছে, তুমি কি প্রশ্ন করবা? আমি তো জানি না। হোসাইন বল, আলী তুমি কি জানো? আলী বলতেছে, জীবনে প্রথম শুনলাম। ওমর কান্দার গায়ে, কি 3টা প্রশ্ন করবে? আমি ওমর জানি না, তুমিও জীবনের প্রথম শুনলা, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার দরজায় গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর, তোর ঘর আল্লাহ আলোকিত করে দিবে। মেয়েটা বলতেছে, একবার শুধু বলেন হোসেনের চাইতে ভালো। আপনার আব্দুল্লাহকে বিয়ে করতে আমার কোনো আপত্তি, কিন্তু আপনার মুখে বলতে হবে হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলতেছে, কেমনে ভালো বলবো? হোসেন জান্নাত যুবকদের সর্দার হবে, আমার আব্দুল্লাহকে তার চাইতে ভালো বলা যাবে না। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইন থাকতে আমি দুনিয়ার অন্য কোনো যুবককে বিয়ে করব না। ওমর ফারুক বললেন, মা তুমি যেই হোসাইনকে বিয়ে করবার চাও, সে হোসাইন 3টা প্রশ্ন করবে। আমি ওমর যেই প্রশ্ন জানি না, তার বাবাও কোনোদিন শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, আগামী 7 তারিখে কি হবে আমরা জানি? কথা কয় না, জানেন না? কোন জানি না, কিন্তু কার মাথায় সম্মানের মুকুট পড়বে আমরা জানি, আরো জোরে কান জানি। কিন্তু মেয়েটা কি বলতেছে, যে 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না জানলেও আমার আল্লাহ জানাবে। ওর ফারুক মারছে দৌড়। জালিক বলতেছে, তারিখ করি। হোসেন কয়, কিসের তারিখ? বিয়ার তারিখ না, বিয়ের তারিখ। তুমি যে 3টা প্রশ্ন করবো তার উত্তর দেওয়ার তারিখ।
আলী কয় কি কন, আপনি জীবনে জানেন না, আমিও শুনিনি। ওই মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে, আল্লাহর প্রতি যখন কেউ ভরসা করে তখন সে না পারলেও আল্লাহ তাকে পারায়। আমাদেরও আল্লাহর প্রতি ভরসা করার দরকার আছে না নাই? আমি এই জায়গাতে রাইখা এখান থেকে আবার চলবি। আমি একসময় কইছিলাম 12টার পরে আর ওয়াজ হবি না, এখন তাকে দেখি 12টা 2 বেজে গেছে। তার মানে বোঝা গেল বসার সাইজ আপনাকে ভালো চলবি। কিন্তু আপনাকে একটা এমপি ক্যান্ডিডেট সামনে 7 তারিখের ভোট চাওয়ার জন্য এখানে উপস্থিত হচ্ছে। কোনটা সেটা? আপনি নাই, একেবারে ইয়ং যুবক বাহে, মাশাআল্লাহ। মার্কা কি? ট্রাক মার্কা আছে, আরো জোরে আছে। আগামী 7 তারিখে ট্রাকের কি হবে? ইনশাআল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। 16 আনার 14 আনা আমি করছি, আর 2 আনা তাই বলবি, কেন সালাম দিবি আর দোয়া নিবি, কেন ওয়াজ চলতেছে। এই মুহূর্তে বেশি কিছু বললে আপনাকেও মনে কষ্ট হবে, কিসের ট্রাক রে। এই জন্যে সালাম দিবার আমি কইছি ট্রাক মার্কা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাপের বেটা সাদ্দাম হোসেন মরদ মানুষ। সুবহানাল্লাহ। এই দাও, এটা একটা চালু করে সাথে সাথে দাও বাবা। একজন উঠবেন না, একজন উঠবেন কেন? কিসের পেশাব রে? পেশাব বন্ধ করে বসে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে উপবিষ্ট আলহাজ মুফতি মাওলানা, আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষের কাছে যায় যায় ভোট চাওয়া খুব কষ্ট। তো যারা মাহফিলের আয়োজন করেছে, আয়োজনের মাধ্যমে এতগুলো লোকের সামনে তিনি দোয়া চাইতে পারলেন, সেই মাহফিলে যেন কিছু দিয়ে যায় অন্তত। আলহামদুলিল্লাহ, কি গান। আর যাকে প্রধান অতিথি করছে তিনি তো মাশাআল্লাহ ভালোই দিবে। আর যারা এতক্ষণ যারা ওয়াজ শুনতেছে, আপনারা খালি হাতে যাবেন। তা এখন যদি আপনাদের কাছে মাহফিলের কমিটির পক্ষ থেকে গামছা বা রুমাল যায়, আপনারা কারা কারা দান করবেন একটা হাত আল্লাহ দেখান তো দেখি। যারা দিবেন তারা হাত তুলবেন, এই না দেওয়া পার্টি তারা হাত তোলেন না। আচ্ছা, হাত নামান। আচ্ছা, কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। এটি 2-4 জন হাতে তোলেন। আপনারা কোন দলের মধ্যে আছেন? দেওয়ার মধ্যে নাই, না দেওয়ার মধ্যে নাই, মানে হাত তোলার মধ্যেই নাই। এক টানা 2.25 ঘন্টা ওয়াজ করার পরে, আপনারা জানেন 10:15 ওয়াজ শুরু করছি, এখন বাজতেছে 12টা। 12টার সময় ওনাকে মাইক দিয়েছি, 12:10 বাজতেছে। আরো যদি 8 ঘন্টা 1 ঘন্টা হয় অসুবিধা আছে। কিন্তু এই মাহফিল কমিটি আমাকে বলছে, হুজুর ওয়াজের ফাঁকে কোন এক সময় এই ছেলেরা প্রত্যেক বছর কোরআনের মাহফিল করবে, গান বাজনা করবে না, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কোরআনকে ভালোবেসে, কোরআনকে কারা ভালোবাসেন এই ভালোবাসার মানুষদের বলবো পকেটের মধ্যে হাত ঢোকায় দিয়ে আপনারা যে যা পারবেন গামছা রুমাল নিয়ে যাবে। মাহফিল কমিটির লোক আছে, যাও গামছা রুমালের ভিতরে ঢোকো। যারা দিবেন 10, 20, 50, 100 আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন ইনশাল্লাহ। ছেলেরা প্রতি বছর মাহফিল করবে, কোরআনের জয় গান গাবে, আল্লাহর গুণগান। কারণ কি? তার মানে বোঝা গেল মনের পর্দা আসল পর্দা। এই কথাটা ভুয়া না সত্য? সত্য, সত্য। এই যে এই গানটা গাছে বেগম মমতাজ, এই গানটা কে গাছে? আমাকে লক্ষ্য করে কইছে, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দেওয়ার কারণ কি? চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। জোরে বলেন পর্দা কার আইন? এ সবাই বলেন পর্দা কার আইন? পর্দা যদি আল্লাহর আইন চালু থাকতো, আমাদের একটা যুবক নষ্ট হবার চান্স পাইতো।
ফজলু চাচা সামনে আমার যত তেল লাগে সব কিছু সব তেল সেটা কোন ফজলু? এই যে, এই যে, এই যে। মানে ওই গরু পাক করতে যা তেল লাগবে সমস্ত সোয়াবিন সরষা যেটাই লাগবে সমস্ত তেল এই বাবা ফজলু দিয়ে দিবে। কিছুই কয় না, কিছুই কয় না রে। এ সমস্ত তেল বোঝেন কমপক্ষে 2 মণ লাগবে রে। এই 2 মণ তেলের দাম কত? 1 কেজিতে 200 টাকা হয়। 1 মণের দাম হলো 8,000, 2 মণ হলো 16,000। আধা দি গরুই হয়ে গেছে। কেউ পারবেন না? মাশাআল্লাহ, লিল্লাহু আকবার। বলার আগে আপনাদের মধ্যে একজন চান্স নেবেন, হুজুর আগামী বছর গরু পাকাতে যত মরিচ লাগবে সব দেবো আমি, এরকম একজন চান্স নেন। তেজপাতাও কিন্তু লাগবে। কেউ যদি তেজপাতা আমি দেবো, ওই সবচাইতে কিরপিয়া টিপ দানকারী ধরে কারণ ঠিক না। তেজপাতা কয় টাকা? যত হলুদ লাগবে একজন দিবেন, যত মরিচ লাগবে একজন দিবেন, যত আদা লাগবে পেঁয়াজ লাগবে এক একজন একটা দিয়ে দিবেন। আমি বারবার চাইতে পারবো না, কারণ আলোচনা আমাকে করা লাগবে। এখন হযরত ওমর ফারুক বলতেছে, বাবা হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন প্রশ্ন শুরু করো। কয় প্রশ্ন? এখন কিন্তু মন অন্যদিকে দিলে ওয়াজ বুঝতে পারবেন না। এখন প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। ওমর ফারুক কোনাতে ঘুতে মারছে, এই পাগলাই তুই কি বলতেছিস? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, এরপরে তুই একলা কেমনে হলি? হোসেন বলতেছে, রে মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বুঝতে পারলেন? নির্বাচন কমিশনার বসে আছে, বসে নাই, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ লিছে। জনগণ কথা ঠিক না? আইরে আইরে, এরা খালি টাকাই খরচ করতেছে ভাই, যা হওয়ার তাই। কি বুঝতেছেন? কথা বুঝলেন? আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হোসেনের পক্ষে না মেয়ের পক্ষে? হত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? তার মানে বোঝা গেল নিরপেক্ষ কেউ না, মনে 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 একটা দলের পক্ষ দিছে রে। তাই না? নিরপেক্ষ নির্বাচন কমিশনার ভুয়া কথা। স্বয়ং আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে এই আয়াত নাযিল করতো না। কোন আয়াত? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করা হবে তাহলে আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে বলো ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আল্লাহ তা না ভাই। আল্লাহ বলতেছে ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এই আয়াতটা বোঝা গেল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত ধর্ম আছে এগুলো একটা ধর্ম আল্লাহর গ্রহণযোগ্য নয়। আল্লাহর গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। এখন বলেন আল্লাহ কার পক্ষে? মুসলমানের পক্ষে। আল্লাহ কার পক্ষে? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ? নিরপেক্ষ একজন দাঁড়াতে ভাই, একজন নিরপেক্ষ দাঁড়াতে রংপুরে। ওই মেয়েরও পক্ষ না, মরদেরও পক্ষ না, ওই হলো হিজড়ে। সরকার কথা ঠিক না? একমাত্র হিজড়া ছাড়া কেউ নিরপেক্ষ না। এখন নিরপেক্ষ মানে কি এটা বুঝে দেওয়ার পরে যদি আপনারা মিছিল না করেন, নিরপেক্ষ মানে কি? আরো জোরে জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। হিজড়া আছে? জাতীয় পার্টির মেন যাই তারই সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে ভাই রে। কিছু একটা হবি, জোরে কান ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। কয় প্রশ্ন? আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহ খাত দেখেন। আল্লাহ আপনি তোলেন, আপনি যাওয়া লিখবি, শেষ পর্যন্ত থাকা পারবেন না? হাত তোলেন, টান টান করে তোলেন তো। হ্যাঁ, হাত নামান। আলহামদুলিল্লাহ। এনাকে তুলতে নিষেধ করলাম কারণ শেষ পর্যন্ত থাকা পারবি না, আরো কাজ আছে, আরো 2-1টা জায়গায় যাওয়া লাগবে। আয়োজক কমিটির থেকে অনুরোধ
হুজুরের কাছে মাহফিলের এর সভাপতি এবং সহসভাপতি আগামী ওয়াজের জন্য কি দিবে? মারাত্মক কথা বারে। সভাপতি এবং সহসভাপতি ওনারা কি আছে? সভাপতি তো খাবার, ও আচ্ছা তো মাশাআল্লাহ, কখন আসলেন? না কিছুক্ষণ আসলো না, ঠিক না? তাহলে খাবার গেছিল, খায়নি তখন, আমাদের সঙ্গে খাবার বলা হলো, খেলো না। তো সভাপতি সাহেব বলেন আগামী বছর মাহফিল হবে, আপনি কি দিবেন? এই বছরের জন্য না, আল্লাহ যদি হায়াতে রাখে নিয়ত করেন। একটা ভালো কাজের নিয়ত করলি সব। একটা ভ্যান চালক যদি কয় আল্লাহ টাকা দিলে হজ করবো, আল্লাহকে হজ করার না পারলেও তুই হাজি, জোরে কেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করলে আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ কর না কেন? তাই আমি ভাইজানকে বলতেছি আল্লাহ কামাই রোজগারে সব যেন বরকতে পরিপূর্ণ করে দেয়, জোরে কর আমিন। দান করবে আল্লাহকে, আল্লাহকে তুই দিবি 1, আমি দেব 10। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তোর প্রতি কোনো জুলুম করা হবে না রে পাগল, তুই 10টা আমাকে দে, আমি তোকে 100 দিয়ে দিব, জোরে কর সুবহানাল্লাহ। কি কইলো? আমি তো প্রতি বছরই আসি না, আগামী বছর প্যান্ডেল খরচটা দিয়ে দেন। এই বিষয় বলছি, কোরআনের মাহফিল করবি তো, আর তো গান বাজনা করবি না। না গরু কি করবে? এত গরু কি করবি রে? তাহলে খাওয়া ফাটি সব। একটা কিছু দিব। প্যান্ডেল খরচ দেন, তাহলে এই প্যান্ডেল করতে যা লাগবে। আরে বা প্যান্ডেল, লাইট ছাড়া প্যান্ডেল হয়? এরা আবার বোঝে না রে। কোন দোয়া হবে ইনশাল্লাহ। যে কোনো একটা অংশ দিয়ে দিব, প্যান্ডেল খরচে হোক। আচ্ছা, প্যান্ডেল খরচে হোক আর বক্তা খরচে হোক, প্রধান বক্তার খরচ দিবে, অসুবিধা কি? লিল্লাহে তাকবীর। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। বিশাল অঙ্কের দান, যা লিমিটেড ছাড়া। আল্লাহ আজকে সম্মানিত সভাপতি চেয়ার দিয়েছে জান্নাতের মাঠে, তাকে এমন সম্মান একটা চেয়ার দিয়ে জান্নাতকে বরণ করে নিও, আল্লাহুম্মা আমিন। আপনজন যদি কেউ কবরে যায় বাপ মার ভিতরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। প্রতি বছর এমন সম্মানের চেয়ার আল্লাহ তুমি তাকে দান করো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সহসভাপতি কে ভাই আসেনি? না না, আমি ওয়াজ শুরু করতে আর আবার স্লিপ দেয়, বিরক্ত হবে তো জনগণ। রাত এখন 12:30 বাজতেছে, ওয়াজ করতেছি তো। $5,000 দিবে, আচ্ছা ঠিক আছে, লেখো বাবা। সহসভাপতি $5,000 দান করবে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। এবার চলে আসি মূল আলোচনায়। ওমর ফারুক বলে, হোসেন এখন প্রশ্ন শুরু করে দাও। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? 2 দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে যে আমি বাবা সাথে থাকতে কি মায়ের প্রশ্ন করলো কেরে? আর প্রশ্ন করার দরকার ছিল আমার বাবাকে তুমি জানো, কিন্তু হোসেন প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসেন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। যেই কইছে কি চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বিচারক কয়টা? যেরকম কয় বিচারক? 3 বিচারকের চেহারা 3 রকম। একজন জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, তুই কেমনে চিনবি? কারণ হোসাইনের মা চিনার মতন কোন নারী না, সারা জীবন থাকছে অচেনা। এমনকি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কবরটাও পর্যন্ত কেউ চিনল না। সুবহানাল্লাহ না কেন? কেমন পর্দা নিশি ফাতেমা। আমার মায়েরা যারা পর্দা আছে একটু শোনেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমারে কিছুই দিবার পারলাম না, আমি গরিব হওয়ার কারণে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ তুমি তার এই পর্দা নিশি কবুল করো। যেই দোয়াটা করে তাকাইছে, হযরত আলী দেখতে পায় সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি যেখানে ফাতেমারে কবর দেওয়া হলো, ওই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরে কোন নাম কি? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়াই
আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন চিল্লায় বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর মেয়েটা কি বলতেছে, আমি চিনি। অনেক সময় পরে মেয়েটা বলতেছে, হোসাইন তুমি যে প্রশ্ন করলে আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হলো না, তুমি যে কিছুই কও না। সঙ্গে সঙ্গে মেয়েটা হোসাইন বলতেছে, রে মেয়ে, আমি প্রশ্ন করলাম কি, তুমি উত্তর দিলে কি? আমি প্রশ্ন করলাম আমার মাকে তুমি জানো, আর তুমি কইলা আমি চিনি। জানা আর চিনার মধ্যে তফাৎ আছে না নাই? এজরকান তফাৎ আছে না নাই? মেয়েটা বলে, হোসাইন আমি চিনি বলার কারণে আপনারা 3 বিচারপতি জবান বন্ধ করেছেন। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলতেছে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। জোরে কোন কি পুরুষ? আপনার বলেন তো 3 জন বিচারপতির মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে? আরো জোরে কোন নাম কি? উমরের মতন মহান ব্যক্তি যদি পরপুরুষ হয়, তাহলে পীরের কাছে মুরিদের বউ, মুরিদের বউয়ের কাছে পীর কোন পুরুষ? জোরে কোন কোন পুরুষ? আমাদের বাংলাদেশে এই ভণ্ড পীরেরাই কিন্তু সমাজকে নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলী বলতেছেন, মা হোসেন মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি বলবার পারি, কারণ আমি তার স্বামী। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার বিবির 2 ভুরুর মাঝখানে, এই যে ভুরু দেখতেছেন আছে না নাই, এই 2 ভুরুর মাঝখানে একটা চুমা খাবার পারে, রাসূল বলেছেন তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। কার? বিবি। আমার ছেলেদান মনে করো না যে প্রেমিকার, বিয়ার পরে কিন্তু কথা হয় বিবি। জোরে কোন ঠিক কিনা? 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিলে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। এই ওয়াজে আপনারা খুশি হলেও মা বোনেরা খুশি হবে না, কারণ তাদের অনেক স্বামী বিড়ি খায়। জোরে কোন কি খায়? এখন চুমা দিবার গেলে মুখের মধ্যে বিড়ির গন্ধ ঢুকবে। তাই যারা বিড়ি খানে আলা আছেন, আমি বলবো চুমা খাবেন না। চুমা খাবার গেলে আগে মেসওয়াক করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তার গালে একটা কালো তিল ছিল, আমি স্বামী হিসেবে বলবার পারি। তার থুতনির তলে লাল একটা দাগ ছিল, আমি স্বামী হিসেবে বলতে পারি। কিন্তু তুমি কেমনে বললা মা? এই কথাগুলো তুমি কেমনে বলতিসা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এই চাবুক মারতে মারতে এক সময় আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই বেহুশ অবস্থা আমি দেখতে পাই আমার শিওরের পাশে একটা নূরের পুতুলি বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী। আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। এই জেলখানার মধ্যে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি স্বপ্নে তোমার সঙ্গে দেখা করলাম। মেয়েটা বলে, হোসাইন রে, আমি তখন খুব চেষ্টা করে দেখতে পাই আপনার মায়ের চোখের পুরো জোড়া, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, কেবল 33 পাশে। যখন কত পাশে? 99 না পাইলে আমি বিবাহ করব। ওমর ফারুক বলে, হোসেন তাহলে এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এই 2 নম্বর প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল প্রশ্ন, একটু খেয়াল করবেন। 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম খ্রিস্টান দেশে তোমার জন্ম। তাহলে 6 বছর বয়সে তুমি ঈমানটা কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি এই দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমার দাদার নাম কি?
রোম সম্রাট কাইসার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একদিন বিকালবেলা অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, দাদু ভাই আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের ছোট্ট বাচ্চা খেলা বেশি পছন্দ করে না কম করে? এই যে মোবাইলের খেলা দেখা যারা একবার শুরু করছে, আপনি থামার পারবেন? কতক্ষণ পারবেন? আজকে ছোট্টবেলায় কিন্তু খেলা তাদের পছন্দ, এই জন্য কার্টুন গেম দিয়ে গোটা মোবাইল ভরে রাখছে। আপনার বাচ্চারা খেলা দেখে আর ভাত খাইতেছে, একটু মনোযোগ দিবেন, চোখ কিন্তু কানা হয়ে যাবে। ছোট বয়সে এত মোবাইল দেখলে তার চোখ ভালো থাকবে? কথাকার চোখ ভালো থাকবে? ছোট বাচ্চারা খেলার পাগল। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স, আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। দাদার সিংহাসনের পাশে আমার একটা ছোট্ট চেয়ার দিল। ওই চেয়ারে যখন আমি বসলাম, আমার দাদাকে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে। শুধু চোখ বেঁধে রাখে নাই, তার হাতটা লোহার, তার হাতটা রশি দিয়া বেঁধে রাখছে এবং তার 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই একটা মানুষকে আপনি দেখাচ্ছেন, ওই মানুষকে আপনি খেলার বস্তু হবে? আমার দাদা বলতে, ওটা মানুষ না, ওইটা মানুষ না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই মানুষের মতোই তো দেখা যায়, তাহলে মানুষ না ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ। আপনারা বলেন তো, ওই রোম সম্রাট কাইসার যে বলতেছে ওইটা মুসলমান, ওটা কি মহব্বত করে বলতেছে না ঘৃণা করে বলতেছে? আজকে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবার চায়, অথচ এই আমেরিকা আবার ইসরায়েলের কাছে রণতরী পাঠায়। জোরে করার কথা ঠিক কিনা? আমেরিকার সেনা খুব দায় ভাই রে, খুব সেনা কষ্ট। যে ইসরায়েলি ইহুদির বাচ্চারা এ পর্যন্ত 25,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করছে, যার মধ্যে 15,000 হলো শিশু। এই ছোট ছোট বাচ্চারা 15,000। ওরা কি মুসলমান? রোম সম্রাট কাইসার বলে, নাতি রে তুই ছোট্ট মানুষ, বুঝবি না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি বললাম, দাদু ভাই এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, 6 বছর ছোট্ট মেয়ে, তাকায় দেখি একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপর বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? গোটা বিশ্বে কি মারার খেলা চলতেছে? এই মুসলমানের জোরে কোন কি মারার খেলা চলতেছে? মুসলমান মারার খেলা চলতেছে। রোম সম্রাট কাইসার বলো, নাতনি রে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছর ছোট্ট মানুষ বললাম, দাদু ভাই এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার যায়। ওই মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, যার চোখ বান্ধা, হাত বান্ধা, পাও বান্ধা, ওর মুখ কি? মুখ খোলা। ওই মুখ দিয়ে শুধু একবার বলবে আল্লাহ রাসূল মানি না। আর আমাদের বাংলাদেশে সব খোলা, হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু অটোমেটিক একটা জিনিস বন্ধ হয়ে গেছে, তার নাম কি? কথা কয় না। দেখছেন, মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো মুখ। আর আমাদের হাত খোলা, পাও খোলা, চোখ খোলা, কিন্তু মুখ বন্ধ, ফিস ফিস করে গল্প করে। জোরে বল ভাই, কি গল্প করিস? দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। গল্প করার আগে চারিদিকে তাকায়, দেখতেছে দেখতেছি হুজুর পুলিশ টুলিশ আছে কিনা দেখতেছি। বুঝতে পারছেন না? পেঁয়াজের দোকানদারকে বললাম, কে ভাই এই পেঁয়াজ সকালবেলা 80 টাকা, বিকেলবেলা 150 টাকা, ব্যবহার কি? আপনারা কিনতেছেন, আমরা বেচতেছি, অসুবিধা কি? জনগণ তো মুখ খোলে না। জনগণ কি খোলে না, খালি বইয়ের কাছে মুখ খোলে। পেঁয়াজ কম করে খাস, প্রধানমন্ত্রী কাছে পেঁয়াজ ছাড়াও তরকারি হয়। যত গরম বইয়ের ওপর। এই গরম যদি রাস্তায় হইতো, সিন্ডিকেটেরা কোনো জুলুম করতে পারতো না। ধরে কথা কন না কেন, কোনো জুলুম করতে পারতো না। জবান বন্ধ।
রোম সম্রাট কাইসার বলতেছে খালি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, লোহার শিকল খুলে দিব। মেয়েটা বলে হাসান 6 বছর বয়সে ছোট্ট মেয়ে, আমি মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তাহলে একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আগুনের চুলার মধ্যে আমার দাদা আপনাকে ফেলে দিবে না? সঙ্গে সঙ্গে মুসলমান বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। খালি সুবহানাল্লাহ বলে হবে না, আপনাদের কাছে বর্তমান পরিবেশে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? না না, চিন্তা ভাবনা করলে বেঈমান হয়ে মরবেন। আমার আগেকার বক্তা কি বললো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না রে। এখন আপনার কাছে ইমানের চাইতে জীবনের দাম বেশি হলে আপনি মুসলমান হয়ে মরবার পারবেন? আপনারা সবাই বলবেন দরকার হলে আল্লাহ রাস্তায় জীবন দিব কিন্তু ইমান দিব। এই কথায় কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। দরকার হলে জীবন দিব কিন্তু ইমান দিব। হাত নড়াই বলেন দিব। মাশাআল্লাহ। এই ছেলেরা, এই তোমাকে মাহফিল সাকসেস। বিজ্ঞাপনে এক বক্তার নাম, টেজেতে 4 বক্তা, ভালো ভাগ্যে এরা ছোট বাউন্ডারি করছিল, ঠিক না? আমি পাশেই এসপির মাহফিল আইছিলাম কয় বছর মনে আছে আপনাদের? বিশাল প্যান্ডেল, তারপরে লোকের জায়গা হয় না। আজকে এরা কি করছে, এই বিজ্ঞাপনে দেখতেছে আবুল খয়ের না কি নাম, আবুল খয়ের আনসারি সাহেব, বিজ্ঞাপনে আমার নামই নেই, অথচ 1 বছর আগে আমাকে দাওয়াত দিছে। আমি গত বছর আপনাকে সারাকান্দির 2টা মাহফিল করবার এসে বসা থেকে ফেরত গেছি, আমাকে টেজও তুটপার দেয়নি। তা আমি বললাম ভাই রে শোনেন, আমাকে দিয়ে যদি মাহফিল করার চান তাহলে আপনাকে এমপি সাহেব ধরেন, আপনাকে এসপি সাহেব ধরেন, ওনারা যদি আমাকে যাওয়ার কয় আমি যাবো, কারণ যাই আবার ফেরত আসা খুবই কষ্ট। ধরে কোন ঠিক কিনা? একটা খেলোয়াড় খেলবার যায়, যদি খেলা না হয় ফেরত দেয়, আর হার্ট অ্যাটাক হয়। তোরা এ করে সে করে, হুজুর এসপি যদি মোবাইল করে আসবে না, আসবো না মানে আমার বাপ আসবে, এমপি যদি করে অবশ্যই আসবো, থানা করলেও চলে আসবো। কিন্তু এরাই সেই মোবাইলও করে না, হয় না, খালি কয় হুজুর খবর, কেউ অনুমতি। চেষ্টা করতেছি, চেষ্টা করতে করতে সেদিন একদিন মোবাইল করে কাছে, হুজুর আপনাকে যে টাকা দেওয়া আছে টাকা ফেরত দেবেন না? তা আমি বললাম ফেরত দেবো না মানে 100 বার দেবো। তাহলে আমার অন্য বক্তা দিয়ে এবার করে লেই। হ্যাঁ শেষ কথা এটা আমার সাথে, আমার মাঝখানে এই কথা কি হলো, শেষ আবার আমার কাছে কি দেরকে মনের ভাব আল্লাহ ভালো জানে। কি আপনার মন খারাপ করতেছেন? এই ছোট প্যান্ডেলের খাওয়া আসা, কিন্তু জনগণ তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেছে যে কোন বক্তা আসতেছে, কোন বক্তার নাম কয়, একসময় ওইটার অ্যাডভার্টাইজ করে, আবার এইটা আবার কাল থেকে শুরু হয়ে গেল, কি খেলা হবি রে, চলো যাই। 2-1 সন্দেহী আইছে খেলা দেখার জন্য। একটু মনোযোগ দিয়ে শোনেন, মেয়েটা বলে হোসাইন, মুসলমান যখন চিল্লায় বলল দরকার হলে জীবন দিব কিন্তু 1 মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বো। আমার দাদা সিংহাসন থেকে লাফ দুটো বলতেছে, এই হাত পা বান্ধে তেলের মধ্যে ফেলে দে। মেয়েটা বলে হোসাইনের 6 বছর ছোট্ট মানুষ, একটা মানুষ মারার খেলা দেখবো না বলে আমি যখন যাবার চাই, দাদা আমার হাত আটকায় দিয়ে বলে কোথায় যাবি, খেলা দেখাই লাগবে। আমি বললাম দাদা এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলে দেখতেই হবে। আমাকে জোর করে যখন বসাই দিল, আমি তখন তাকাই দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে আসতেছে, কিন্তু মুসলমান একটা বারও পিছন দিকে টান খায় না। পিছন দিকে কি খায় না? যাবো না রে, আমার ফাঁসি হবে, মরে যাবো না। বীরের মতন আগুনের চুলার দিকে হাঁটতেছে, জোরে কণ্ঠে সুবহানাল্লাহ। মুসলমানের জবান দিয়ে একটা আয়াত তেলাওয়াত হচ্ছে, মুসলমানের জবান যাচ্ছে আগুনের দিকে, আর আয়াত পড়তেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
এই আয়াতের বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মেয়েটা বলে হোসেন রে, একেবারে যখন চুলার কাছে নিয়ে আইছে একটা জীবন্ত মানুষকে পুরা মারবে, এই দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে আমার চোখ আমি এভাবে ঢাইকা ধরলাম। দাদা তো বাম হাত ধরে আছে, আমি ডান হাত দিয়ে চোখ আটকে দিলাম। এমন সময় দেখি মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী বের হয়ে আসতেছে। সেই মধুর বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মধুর বাণী মুহাম্মদ জিহাদ কাঁচা বাজার যা লাগবে সব দান করবে, জোরে কোন মারহাবা লিল্লাহি আকবার। আগামী বছর তো মাহফিল হবি রে, কিন্তু আদালের সাথে কন্ট্যাক্ট নেই, কি করি? নাজির উদ্দিন মোল্লা 5,000 টাকা রে সভাপতি, মাশাআল্লাহ। সেটা কি আরেকজন, তার নাম কর? রফিকুল ইসলাম। কেডা ভাই রফিকুল ইসলাম? কোনটা? কত দিবেন? ওই একই? আচ্ছা ঠিক আছে। সহসভাপতি রফিকুল ইসলাম, উনিও 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। চোখের চশমা দিলে তাও ধরা কঠিন। এই যে বিশেষ অতিথিগুলোর নাম লিখছেন, এটা 2-4টা কেউ আসেনি বাবা, এই যে এতগুলো নাম কিছু দিছে দিছে, সে কোন দিছে? যাই দিক দিছে তো, প্রধান অতিথি কিছু দিছে না? না দিছে। আমি তখন দেখতে পাইলাম ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়ে গেছে, আর খাঁচার পাখিটা কে যেন ধরে একটা সবুজ বাগানে উড়াল দেয়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কয় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমি হ্যাঁসকা টান দিলাম, দাদা আমার হাত ধরছে, যখন ধরছে তখন আমি বেঈমান ছিলাম। যখন কি ছিলাম? কিন্তু মুসলমান মরার সময় যে কলমাটা কইছে, ওই কলমাটা আমার কানের ভিতর দিয়ে কলজার মধ্যে ঢুকছে। আমি হ্যাঁসকা টান দিলাম, দাদার হাতের থেকে আমার হাত খুলে গেল। আপনি বলেন তো, ইমান যখন ভিতরে আসে তখন তার শক্তি কম হয় না বেশি হয়? দাদা ধরি থেকে এইভাবে একটা হ্যাঁসকা দিলাম, হাত পুষ্টে গেল। সুবহানাল্লাহ খান। ইমানের বলে বলিয়ান হয়ে 6 বছর ছোট্ট মেয়ে আমি বাড়ির মধ্যে গিয়া চিৎকার করা শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সঙ্গে খেলা দেখবার গেলি? খেলা দেখবার দা মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাপ শোনে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। সুবহানাল্লাহ খান। এই কলমাওয়ালারা কোনদিন মরে। নিজের চোখে দেখলাম মা খাঁচা পড়ছে আগুনে, আর পাখি উড়াল দিয়া চইলা যায়। এই কলমাওয়ালারা কোনদিন মরে না। মেয়েটা বলে, হোসেন আমি এক দৌড়ে আবার আসলাম রাজদরবারে। আসে দেখে আমার দাদা সৈন্য সামন্ত নিয়ে আনন্দ মিছিল করতেছে। কি মিছিল? মুসলমান পুরা শেষ হয়ে গেল, মুসলমান মরা শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে শাহাদত আঙ্গুলি তুলে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মেলে না, কানার ভাগ্যে সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। বাংলাদেশ সবচাইতে বড় কানা, চোখ আছে কিন্তু কোরআন পড়বার পারে না। আপনার বলেন সবচাইতে বড় কানাকে? চোখ থাকার পরেও যারা কোরআন শরীফ পড়বার, কথা কর না কেন, কথা কর না কেন? কানার ভাগ্যে ধন মিলবে না তো। আমরা হক কথা বলবার গেলি ওই কানা কবি রে, হুজুর তো বগুড়া থেকে এসে রাজনীতি করে গেল, শালা কানা। সামনে পড়ে আছে সোনা, কানা দেখবার পায় না, ওই মাটি মনে করে ফেলে দেয়, মাটি মনে করে ফেলে দেয়। এটা মাটি, এটা মাটি। আজকে বুঝতেছেন না, একদিন বুঝবেন। এই কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতি, যার বিপক্ষে যাবে তাকে জাহান্নামে দেওয়া লাগবে।
কোরআন হলো আমাদের হুজ্জাত, আমাদের দলিল। জোরে কোন কথা, ঠিক কথা কন ভাই, কথা কন রে। এখন রাত 12:30 পৌনে 1টা বাজে পার হয়ে গেছে, 12:50 বাজছে। সেই সময় কথা না করলেও আজ বুঝবেন কি শেষ। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা বলতেছে, কে রে মুসলমান মরে গেল, তুই আমার পক্ষে না হয়ে মুসলমানের পক্ষে কেন? তুই আমার লাঠি হয়ে খেলা দেখ পারিস? তুই কি খেলা? কি না না খেলা দেখ পারিস তুই? এটা কি শুরু করলো? নাতি বলেন, দাদা এক মুসলমান মরে গেছে আর এক মুসলমান বানিয়ে থুয়ে। সোনাল্লাহ না কেন? মুসলমান এমন একটা জাতি দাদা, এরকম মারিয়া কোনোদিন শেষ করে পারবেন না। বারাক হোসেন ওবামা বলেছে 2045 সালে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা। ধরে বলেন সুবহানাল্লাহ। যতই মার রে ইসরাইল, যতই মার, আমরা হলো বরকতের জাত। জোরে কোন কথা ঠিক কিনা? বগলে শুয়ে থাকলে চলে হয় রে, এমন বরকত আল্লাহ আমাকে দিয়েছে বাবা। সুবহানাল্লাহ কর না কেন ভাই? কি মনে করতেছেন মুসলমান মারা শেষ করে দেবে? যত মারবে ততই আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলে। আমেরিকায় প্রতি ঘন্টায় হিসাব করে বলছে, প্রতি ঘন্টায় 5 থেকে 7 জন ইহুদি খ্রিস্টান মুসলমান হচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি জানেন ভারতের খবর জানেন? ভারতের এই করোনা আসার পরে ভারতে সর্বসাকুল্যে প্রায় 1.5 লাখ হিন্দু মুসলমান আছে। এই করোনা ঠেলা, কিন্তু আর 2বার করোনা দিলে তো ভারত তো হিন্দু থাকবে না। সুবহানাল্লাহ। ওরা দেখিছে, বুঝলেন যে আমাকে করোনা হিন্দু মরলে লাগতে দিও, ফেলে দেয় নদীর মধ্যে, আর মুসলমান মরে গেলে যে আরে গোসল করায়, কাপড়ের কাপড় পরায়, কিরি কেননা মরার পরেও সম্মান করে। সুবহানাল্লাহ কর না। এই দৃশ্য দেখার পরে অনেক হিন্দু পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর ঈমান কেমনে পাইলাম? যখন শুনতে চান তাহলে শোনেন। একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ঈমান দিয়ে গেছে। হোসেন চিল্লায় বলে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন দিয়েছ, এমন যেমন চাইছিলাম তার চাইতে 1000 গুণ সুন্দর হয়েছে। ওমর ফারুক বলতে, হোসাইন আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। হোসাইন বলতে কেবল 66%। কত? আর 33 না বলে আমি বিয়ে করবো না। ওমর ফারুক বল, হোসাইন তাহলে কি প্রশ্ন? 3 নম্বর। এই 3 নম্বরটা প্রশ্ন বেশি লম্বা না, কিন্তু গুরুত্বপূর্ণ। হোসেন বলেন, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে। বিয়ার সবাই বলেন বিয়ার পরে। বিয়ার আগে কোনো কিছু করা যাবে? প্রেম করা যাবে? এত 2-1 শয়তান কয় না, ইউসুফ প্রেমিক, জুলাইখা মজলো ইউসুফের প্রেমে, লাইলি মজলো মজনুর প্রেমে, শিরি ফরহাদ, এগুলা সব বানোয়াটি কথা। জুলাইখার প্রেমে কোনোদিন ইউসুফ মজেনি। জুলাইখা বহু চেষ্টা করছে ইউসুফকে একটু প্রেমের মধ্যে নিয়ে আসবার, পারেনি। ধরে কথা কর না, পারছে? পারেনি ভাই। ভুয়া কথা রে, সম্পূর্ণ ভুয়া কথা। তোরা ইউসুফ পড়ে দেখেন, আহসানুল কাসাস, আল্লাহ বলেছেন উত্তম কিচ্ছা হলো ইউসুফ জুলাইখা। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। বিয়ার আগে কোনো কিছু করা যাবে? বাল্য বিয়া করা জায়েজ আছে, কিন্তু বাল্য প্রেম করা জায়েজ। কিন্তু বাংলাদেশে বাল্য বিয়া বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করবার পারে। আমার এলাকার ক্লাস 4-এর ছাত্রী 7-এর ছাত্র বের হয়ে গেছে। 2 জন ধরে লেসে গাই, তোর বিয়ার বয়স হচ্ছে? বিয়ার বয়স হয়নি আব্বু, প্রেমের বয়স হচ্ছে। আমি সরকারকে বলবো বাল্য বিয়া বন্ধ না করে বাল্য প্রেম বন্ধ করার ব্যবস্থা করেন, ঠিক কিনা কন? 16 ডিসেম্বরের খবর জানেন? এই ডিসেম্বর মাসে 16 তারিখে কি হচ্ছে? ইউটিউব সার্চে দেখেন, ওরা স্বাধীনতা দিবস পালন করার পরে পার্কে যায় জোড়া লাগছে। এটা স্বাধীন দেশ, মুসলমান দেশ, এখানে বিয়ার পরে জোড়া লাগা যাবে, তাও দরজা জানলা বন্ধ করে। এমনকি আপনার বাচ্চা যদি 3 বছর বয়স হয়, আল্লাহ রাসূল বলেছেন বাচ্চার বয়স 3 বছর, তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না যতক্ষণ বাচ্চা না ঘুমায় যাবে। বাচ্চার সামনে আমার বউকে আমি আদর করতে পারবো না, এর নাম হলো ইসলাম।
দেখছেন, নিজের বাচ্চার কাছে নিজের বউ আদর করবেন, ওই বাইরে যায় বলবি আব্বা মাক চাপে ধরেছিল রে। দরকার নাই, বাচ্চা ঘুমিয়ে গেলে দাদির কাছে নানির কাছে দিয়ে প্রেম করো। আর এখন রাস্তাঘাটে ধীরে সেরি কেরা, এরা কি কাতি মাসে কুত্তে হলো নাকি রে? 90% মুসলমান দেশে এটা সরকারকে দেখা দরকার। জোরে কর কথা, ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিবাহের পরে জান্নাতি যুবকদের সর্দারের একজনের নাম কি? হোসাইন। জোরে বলেন নাম কি? সেই হোসেন মেয়েটাকে বলতেছে, মেয়েরে আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, কারণ বিয়ার পরে আর বিয়ার আগে বহু কিছু করা যায়। তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি সাগর পাড়ি দিব, তুমি চাইলে আমি পাহাড় ডাঙ্গাবো, তুমি যদি চাও চাপাত খালি গুড়ি কেলে কি করিস তুই? হুজুর এটা প্রেমের কথা হুজুর, এলা বিয়ার আগে কোয়া যায়, আর বিয়ার পরে খেলে লাখ টাকা ঘুম পাড়ে। বউ কয় কে গো এত কথা বিয়ার আগে, বিয়ার পরে তো পাওয়ার জন্য মেলা মিথ্যা অভিনয় করছে। এই জন্য বিয়ার আগে যত কিছু হয় সম্পূর্ণ হারাম। ধরে কেন সম্পূর্ণ কি? জান্নাতি যুবকদের সর্দারে এক সর্দার বলতেছে, রে মেয়ে বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকা লাগবে। মেয়েটা ফোফায় ফোফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলা, এই সহজ প্রশ্ন শুনে কেন কাঁদতেছো? মেয়েটা বলে, আমিরাল মুমিনিন, যদি আমি বলি বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকবো, এ উত্তর দিলে হোসেনের পছন্দ হবে না। এমন একটা উত্তর দেওয়া লাগবে যে উত্তর শুনে তার বিশ্বাস হয়ে যায়। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলতেছে, হোসাইন আয়ুব নবী নামে একজন নবী ছিল, ওই নবী কিন্তু শুধু নবী ছিল না, বাদশা ছিল, তার অনেকগুলো চাকর নৌকর, অনেকগুলো বিবি ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, তার বাদশাহী গেল, এমনকি তার চাকর নৌকর সবাই চলে গেল, এমনকি তার বউগুলো সবাই তাকে ছেড়ে চলে গেল। দেহে যখন পছন্দ ধরলো, তখন লোকালয় থেকে আয়ুব নবীকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। ওই জঙ্গলের মধ্যে মানুষ পচার দুর্গন্ধে কেউ যখন আয়ুব নবীর কাছে নাই, এমন সময় একটা বিবি সবসময় আয়ুব নবীর সঙ্গে ছিল, সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন বিবাহের পরে সুখে দুঃখে রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চায়। হোসাইন বলতেছে, বাবা আপনার মতন মহান ব্যক্তি মনে মনে যেমন মেয়ে চেয়েছে, আর ওমর ফারুকের মতন মহান ব্যক্তি যখন ঘটকালি করেছে, এই বিয়া আল্লাহ কবুল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পর আস্তাগফিরুল্লাহ আল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। ভাইজান কেউ উঠবেন না, বড় কষ্ট করে অল্প সময়ের মধ্যে ছেলেরা একটা বিশাল আয়োজন করেছে, এদের হেদায়েতের দোয়া করার দরকার আছে না নাই? আমরা সবাই দোয়া করব, যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান লাগাইলো, ফজর থেকে এই ছেলেরা গুলো যেন 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়। কেউ আমিন কয় না বারে? কেরে বাবার দিরা, এই যুবকেরা আছে, এরা ফজর থেকে নামাজ ধরে রাখি বাজান, কি কও? হ্যাঁ চেতন পায় না, চেতন যদি না পায়, চেতন যদি না পায়, ওরকে বাপক মুয়াজ্জিন হওয়া লাগবে। কে মুয়াজ্জিন হবে? বাপ। মুয়াজ্জিন আজানে চেতন পায় না, তখন বাবার কাছে জানলার কাছে তাকে রে, ওরে বাবা রে, 3.5 হাত মানুষ 2.5 হাত। বাপ কয় কে রে, মাথা কুটি পাও কুন্ঠি, মানে আজান শুরু না দেখে লেপ মাথার উপর দিয়েছে, এখন পাও টানা বুকের সাথে ছোছে। বাপ কয় কে রে, চাউলের বস্তা ঢাকা থাকার মতো দেখা যায়। বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি বাবা ঢোকা লাগবে, ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টান দেওয়া লাগবে। টান দিয়ে বলতে বেটাকে আব্বা এরকম আহা করেন। 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখলে, আর আমার শোনার পরে কুত্তার মতন আমল করতেছিস। আফসোস লাগতেছে, ল্যাপের তলে তোর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ।
7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? আমরা দোয়া করি যারা মাহফিল করবে, বিশাল আয়োজন, আগামী বছর গরু হবে, খাসি হবে, টাকা তো এখানে কিছু আদায় হলো, আরো অনেক টাকা আদায় হবে, ঠিক কিনা বলেন? ভিতরে এবং বাহিরে বহু টাকা আদায় হবে ইনশাল্লাহ। বিশাল আয়োজন হবে। সে আয়োজনের আগেই যেন ওরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করে, কারণ যে কোনো সময় মৃত্যু হবে। আল্লাহ মৃত্যুর আগে মুসলমান হিসেবে কবুল করুক, সবাই কারণ আমিন। সভাপতি সাহেব, আপনি কিছু বক্তব্য দিচ্ছেন, দিবেন না? আপনারা সবাই ধৈর্য নিয়ে বসে থাকবেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তার সমাপ্তি ভাষণ দেওয়ার পর ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি একটু মোনাজাত করবো। ভাই সবাই মিলে একটা মোনাজাত করবো। দেন। বিশু মণ্ডল, আগামী রাত 1টা পার হয়ে গেছে, তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। तमाम अंबियाए केराम, असहाবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবর গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে, সরহরিনার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য যারা দান করেছে, নগদে বাকিতে এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে, সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করো। তোমার এক পাগল একটা গরু দিয়েছে, 2 পাগল 2টা খাসি, এছাড়া অনেকে 5,000, 2,000, 1,000 টাকা করে দান করেছে। আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতিদের কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আগামী 7 তারিখে নির্বাচন হবে,
তুমি যাকে পছন্দ করো তার গলায় মালা পরায় দিও, বিজয়ের মালা। আল্লাহ তুমি সব জানো আল্লাহ, আমরা কিছুই জানি না আল্লাহ। যার দ্বারা জনগণের খেদমত হবে এমন একজন মানুষকেই আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আচ্ছা আল্লাহ, মঞ্চের উপরে সুদর্শন যুবক আগামী নির্বাচনের অংশীদার, সে ইচ্ছা করে যাওয়ার পারতো, কিন্তু তোমার কোরআনের মহব্বতে আখেরে মোনাজাত পর্যন্ত শামিল হলো। আল্লাহ তুমি তার প্রতি নেক নজর রহমত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আমরা কে কোন নিয়তে হাত তুলেছি আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছি আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। তুমি কোরআনে বলেছো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তুমি তো ধ্বংস চাও আবু লাহাবের হাতের। তাহলে যে সমস্ত ইহুদি মুসলমানদের হত্যা করতেছে, গোটা পৃথিবী থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ এরা কোনো সময় মুসলমান তোমার আল্লাহর ঘর পর্যন্ত এরা নাফা করতে চায়, মুসলমানদেরকে হত্যা করতে চায় আল্লাহ, তুমি সবই জানো আল্লাহ। আর বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লা